নমস্কার। কেমন আছেন সবাই? আমি জানি আমরা কেউই ভালো নেই, কেউ ভালো থাকতে পারি না। আরজি করের ৮ তারিখের ঘটনার পর আমি একজন মেয়ে হিসাবে, মেয়ের মা হিসেবে কোনোভাবেই ভালো নেই। আমার বারবার শুধু একটা জিনিসই মনে পড়ছে, যে আমিও আজকে বহুদিন নাইট শিফট করেছি। আমার চাকরি জীবনের জাস্ট 1 বছর পর বহু রাত আমি নাইট শিফটে অফিসে থেকেছি। রিসেপশনেও যারা সিকিউরিটি গার্ড ছিল তারাও সবাই পুরুষ। আমি যখন নাইট ক্যাবে করে ফিরেছি, গাড়ির ড্রাইভার, গাড়ির এসকর্ট প্রত্যেকে পুরুষ। এই ঘটনার পর থেকে আমরা নিজেদের কতটা সেফ মনে করছি? কেউ করছি না, কেউ করতে পারি না। কারণ মেয়েটা তার কর্মক্ষেত্রে গেছিল। আর যে কোনো মানুষের জন্যই, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমার মনে হয় তাদের কর্মক্ষেত্রটা তাদের সেকেন্ড হোম। তার নিজের লোকজন আছে, সে সেখানে সেফ। আমি আজকে এটা শুধু মেয়ের জন্য বলছি না, আমি একটা ছেলের জন্যও বলছি। আজকে কেউ যদি তার অফিসে গিয়ে সেফ মনে না করে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাহলে আমরা কিসের সভ্য সমাজ? মানে আমরা কি এগোলাম? আমরা এআই নিয়ে কথা বলছি, আমাদের এখানে রোবট সব কাজ করে দেবে কথা বলছি, কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট হিউম্যান সেফটি নেই। হিউম্যান সেফটি কেউ আমরা এনশিওর করতে পারছি না। আজকে ডেফিনেটলি মেয়েটা যখন আরজি করে গেছিলো, তার বাড়িতে পৌঁছে ফোন করে ডেফিনেটলি বলেছিল যে আমি এখানে পৌঁছে গেছি, মানে আমি একটা সেফ জায়গায় এলাম। টানাপোড়েন নানান রকম কর্মক্ষেত্রে হতেই পারে, কিন্তু কখনো কেউ মনের মধ্যে আসতেও পারে না যে এত নৃশংসভাবে কেউ তার সেকেন্ড হোমে খুন হয়ে যেতে পারে। এবং আমি কি বলবো সেটা তো জানি না, কারণ ইনভেস্টিগেশন এখনও চলছে। আমাদের মধ্যে অনেক রাগ, আমাদের মধ্যে অনেক ক্ষোভ। আমরা মেয়ে হয়ে জন্মেছি, আমি মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। আমরা পাবলিক ট্রান্সপোর্টে অনেক ছোটোর থেকে যাতায়াত শুরু করেছি, এবং ছোটোর থেকে জানি আমার সাথে অসভ্যতম হতে পারে, ট্রেনে বাসে আমাকে টিটকিরি দিতে পারে, বা অনেক রকম শারীরিক হেনস্থারও শিকার আমি হতে পারি। আমরা বুকের সামনে ব্যাগ নিয়ে যাই, আমরা হাতে ছাতা রাখি, সেফটি পিন রাখি। আমাদের সময় পেপার স্প্রে অতটা প্রচলিত ছিল না। আমি এটা বলছি 2000 সালের কথা, তখন আমি ক্লাস 8-এ পড়ি। পেপার স্প্রে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। এখন হয়তো প্রত্যেকটা মেয়ের কাছে পেপার স্প্রেও অ্যাভেলেবেল। আমরা জানতাম যে বাসের পেছনে যদি কেউ দাঁড়ায় আমার পেছনে, তাহলে আমাকে অ্যালার্ট হতে হবে। ট্রেনের কমন কম্পার্টমেন্টে যদি উঠি, সেখানেও আমায় হাত ঠিক করে রাখতে হবে, ওড়না সামনে টেনে দাঁড়াতে হবে। অটোতে যদি সামনের সিটে বসি, হাতটা ঝুলিয়ে বসতে হবে, কনুই দিয়ে গার্ড করতে হবে। মানে আমরা আমাদের বেসিক সেফটি মেজারগুলো জানি, মানে জন্ম থেকেই জানি, আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। ক্যারাটে শিখি বা না শিখি, কী করে কোথায় ট্রেনে বাসে চললে যেতে হবে আমাদের জানতে হবে। আমাদের স্কুলে একটা ট্রেনিং দিয়েছিল 9-10-এ, সেখানেও আমাদের একজন এসছিলেন, উনি বলেছিলেন যে তুমি যখন দেখবে যে তুমি আর কিচ্ছু করতে পারছো না, 2টো আঙুল চোখের মধ্যে ঢুকিয়ে দেবে। এবং আমরা সেইটাও নিজেরা নিজেদের মধ্যে করার চেষ্টা করেছিলাম, যে এক আঙুলটা এই অ্যাঙ্গেলে ঢোকাতে হবে। মানে কতদিন ধরে মানে আমরা এটার সাথেই প্রচলিত। মানে আজকে আমার অ্যারাউন্ড 37 ইয়ার্স ওল্ড আমি, এবং এখনও আমি দেখছি যে পরিস্থিতিতে আছি আমরা, বরং আগের থেকে অনেক পিছিয়ে গেছি। মানে আমাদের এআই এসছে, আমাদের রোবোটিক্স এসছে, আমাদের 25টা শপিং মল এসছে। মেয়েরা আজকে প্রত্যেকে, মানে কেউ না কেউ প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু কাজ করে সুপ্রতিষ্ঠিত। আমি বলবো প্রত্যেকটা মেয়ে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে কোনো অফিসেই কাজ করতে হবে। নিজের পায়ে দাঁড়ানো মানে আপনি নিজের মতন করে নিজের আর্নিংসটা জোগাড় করছেন। আমি যখন বলছি নিজের মতন করে, আমি সেখানে সবাইকে ইনক্লুড করছি। যার যেটা সামর্থ্য, যার যেরকম সাধ্য, প্রত্যেকটা মেয়ে নিজের মতন করে কিছু না কিছু আর্নিংস যখন করছে, সে সেখানে সুপ্রতিষ্ঠিত। এবং এই সুপ্রতিষ্ঠিত হতে গিয়ে আমাদের এই জিনিসপত্রগুলো ফেস করতেই হয়। এবং আজকে যদি আমি অ্যাজ এ মা ভাবি, সত্যি করেই তো ধরুন নির্ভয়ার মা তো সফল, মানে মেয়েকে সুশিক্ষিত করেছে, মেয়ে আজকে সুপ্রতিষ্ঠিত ডাক্তার, একজন গর্বিত মা। কিন্তু মেয়েটার লাস্ট পরিণাম কি হলো? মানে ও তো শেষ হলোই, ওর বাবা মার আর কিছু নেই, কিছু বাকি থাকতে পারে না।
আমার অদ্ভুত লাগে যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে আপনাদের কীরকম লাগলো খবরটা শুনে। আমার খুব আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা কী কী লাগবে, তার তো কিছু আর নেই। আমার মনে আছে আমার মেয়ে ইউএসএতে হয়েছিল, তো ওখানে আমাদের ডে কেয়ারে দিতে হয়েছিল, কারণ আমরা দুজনেই কাজ করতাম। তো এখনও আমার ওই একটা কথা খুব মনে আছে এবং মনে থাকবে সারা জীবন। তো ওকে যে ডে কেয়ারে দেখতো রিনা আমার দিদির মতনই প্রায় আমি বলবো, কারণ আমার মেয়েকেও ও যেভাবে দেখেছে আর কেউ তারপরে সেইভাবে দেখতে পারিনি, অ্যাজ এ প্রফেশনাল হয়েও। আমাকে ও বলেছিল যে দেবলীনা, তুমি তোমার সবচেয়ে প্রেশিয়াস জিনিসটা আমাকে দিচ্ছ, সবচেয়ে দামি জিনিস, জীবনের সবচেয়ে দামি জিনিস, তো তার সেফটি সিকিউরিটি আমার দায়িত্ব এনশিওর করার। তো আজকে আমরাও যখন কোথাও যাচ্ছি কর্মক্ষেত্রে, প্রত্যেকটা ছেলেমেয়ে তার বাবা মার সবচেয়ে চেরিশ প্রসেশন, তার থেকে মূল্যবান দামি জিনিসপত্র কিছু হতে পারে না। এবং সেখানে সেই মেয়েটাকে ওইভাবে কেউ যে মারতে পারে, প্রথম দিন আমি যখন খবরটা পেয়েছিলাম, আমি ফার্স্টে ভেবেছিলাম আরজি করার একটা ঘটনা, হয়তো জাস্ট একটা মার্ডার হয়েছে, আমি এক্স্যাক্ট ডেসক্রিপশান জানতাম না। তারপর ওই ডেসক্রিপশানটা যদি কেউ পরপর যায়, আমি শিওর কেউ পুরোটা যেতে পারবে না, কারণ বডি পার্টের প্রত্যেকটা জায়গায় আঘাত এবং নৃশংসভাবে আঘাত, এবং আমরা মনে করতে চাই না যে কাউকে কেউ এইভাবে মারতে পারে। এবং দুঃখ একটাই, এটা এরকম একটা ঘটনা নয়, বহু ঘটনা এরকম ঘটে যাচ্ছে। আমরা জানি না ক্রিমিনাল কারা, আমরা জানি না পানিশমেন্ট কবে পাবে, কিন্তু আমরা প্রচুর উন্নতি করছি, আমরা সভ্য সমাজ। যাই হোক, জীবন তো থেমে থাকে না। আজকে জন্মাষ্টমী, আমাদের কমপ্লেক্সে প্রোগ্রাম হবে, বাচ্চাদের নিয়ে মেয়েদের রাধা সাজতে বলেছে আর ছেলেদের কৃষ্ণ সেজে আসতে বলেছে। আমার মেয়ে যখন হয়েছিল, আমরা একটা জিনিস ডিসাইড করে নিয়েছিলাম, নাচ গান আঁকা শিখুক কি না শিখুক, ক্যারাটে ওকে শিখতেই হবে। কারণ আমি জানি যে আমরা হয়তো যতটাই এগোই না কেন, আমরা এখনও সেফটি এদের এনশিওর করতে পারছি না। আজকে এই বাচ্চাগুলোও যখন নেক্সট জেনারেশনে বড় হবে, তাদের সাথেও কী হবে, আমরা এত উন্নতি করেও সেই গ্যারেন্টি কেউ নিতে পারছি না যে এরা সেফ থাকবে, কোথাওই না। আমি শুধু ইন্ডিয়া নিয়ে বলছি না, সারা বিশ্বেই আমরা কোথাও এনশিওর করতে পারছি না যে এরা সেফ থাকতে পারবে, যদিও আমরা প্রচুর উন্নতি করেছি। তো এই রাধা সাজাতে গিয়েই আমার হঠাৎ করে মনে পড়লো, ভারতবর্ষ তো 33 কোটি দেবদেবতার স্থান, আমরা দেবী রূপে পূজা করি, আমরা দেবী রূপে আরাধনা করি। আমাদের দ্রৌপদীকেও পরীক্ষা দিতে হয়েছিল, সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর রাধা সেও কলঙ্কিনী। যা তখন ছিল সেম জিনিস এখনও রয়েছে, কিন্তু আমরা উন্নতি করেছি। কিন্তু আমরা কিসে উন্নতি করেছি আমি জানি না। আমরা কি অ্যাজ এ সভ্য সমাজ নিজেদেরকে বলতে পারি যে আমরা সভ্য মানুষে পরিণত হয়েছি? আমার মনে হয় না। সুশিক্ষিত, সেটাও একটা বড় কোশ্চেন মার্ক হয়ে থাকলো। আশা করি আমরা একটা সেফ পৃথিবী ওদের জন্য আমরা ছেড়ে যেতে পারবো। দেখুন তো, প্রত্যেকটা বাচ্চা কি ইনোসেন্ট, ওরা ওদের মতন করে খেলছে, হাসছে। আস্তে আস্তে যখন বড় হবে, আমি জানি না, এখন হয়তো কিছুটা হলেও কমেছে, কিন্তু ওরা যেন ওদের মতন করে বাড়তে পারে, কোথাও যেন কোনো বাধা